আজকে জামাই ষষ্ঠী। এখন জামাই ষষ্ঠী আদান প্রদান হচ্ছে ফোনেতে। দারুণ ব্যাপার, আমাকে যত কিনি তত ভালো। একদিকে চিকেন, একদিকে খাসির মাংস। কিন্তু বাবার জন্য এত মন খারাপ করছে, দেখলেই মন খারাপ করছে। একদম মাংস লাগতো না, শুধু একটু ঝোলা আলু দিলেই হয়ে যেত। যতই বাজে জামাই ষষ্ঠী তো এসে অবাক অবাক করে বাথরুমে একদম যা ঢালা ঢেলে দিয়েছে। কিন্তু আমার যে গন্ধটা লেগে গেল সেটা আর কি হবে। আমার প্রচুর খুশি। এগুলো সকাল থেকে খাই দিতে হয় না। মা বলছে আমি ভাতটা চাপিয়ে দিলাম, তারপর তোর মনে হলো কালকে যাবো। দাদু বলে দিয়েছে যে ওই দোকানের নেড়াই ভালো, ননটা এখন গিফট করবে। যারা খাও না তারা আবার খেয়ে দেখো, আমার জন্য অন্তত খেয়ে দেখো একবার, দিয়ে আমাকে বলো কি অমৃত বউ খেতে বলবে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, মানে তখন বোধহয় 6:45 মতো বাজছে, তখন ঘুম থেকে উঠেছি। আর এই বৃষ্টির দিনে না তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যাচ্ছে না। যদিও আজকে বৃষ্টি হয়নি সকাল থেকে। সূর্য মামা দেখা পাওয়া যাচ্ছে, কালকে সূর্য মামা ডিউটি অফ ছিল, কিন্তু জামাই ষষ্ঠী তো আজকে। সূর্য মামা কালকে কেন ছুটি নিয়েছিল? সূর্য মামা তো আজকে ছুটি নেওয়া উচিত ছিল। আজকে জামাই ষষ্ঠী। দিদি একটু বেরিয়েছে, ওর একটু কাজ আছে, মা নিজের কাজ করছে, দাদু ওই ঘরে একটু কাজ ছিল সেটা করলাম। করার পর এবার ঘর বারান্দা সমস্ত কিছু গোছাবো। দিদি বিছানা দুটো গুছিয়ে দিয়ে গেছে, আমি এবার ঝাঁট দেবো, মুছবো। আমি ঘর মুছতে যাবো, আর কাকু ফোন করেছে চিকেন হয়ে গেছে, চিকেনটা নিয়ে যাও। সেই জন্য আমি চিকেনটা এখন আনতে যাচ্ছি। আর দিদি আসার সময় মাটন কিনে নিয়ে এসেছে। ওর আজকে যা অবস্থা হয়েছে মাটন কিনতে, আসলে বাবা বাড়িতে নেই, নাহলে বাবাই মাটন কিনতে যায়, আমরা কেউই যায় না। আর ও গন্ধ একদম সহ্য করতে পারে না। যেহেতু বাবা বাড়িতে নেই আর অনেকদিন বাবা খাইনি, আর আজকে জামাই ষষ্ঠীও, সেই জন্য মা বললো তাহলে তুই আসার সময় নিয়ে আসিস। কিন্তু ওর এসে ওর অবস্থা একদম নাজেহাল। আমি এই মাথায় তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু বসেছে। ঠিক আছে, এখন একটু ও প্রচন্ড গা গোলাচ্ছিল, বমিও করেছে, কারণ ও গন্ধটা একদম নিতে পারে না। আর সেখানে লাইন দিয়ে ওকে নিতে হয়েছে, ওর অবস্থা একদম খারাপ। মা আর বাবার জন্য মাটন এনেছে, আমি আর দিদি চিকেন খাবো, আর দাদু তো ওসব কিছুই খাবে না, দাদুর জন্য অন্য রান্না করা হবে। এই যে মা এখন জোগাড় করছে, বড় বড় আলু আর বড় বড় পেঁয়াজ কেটেছে, মাটন রান্না আবার। এই যে দিদি মাটন এনে দিয়েছে, জামাই ষষ্ঠী স্পেশাল, জামাই ষষ্ঠী স্পেশাল মাটন। মা এখন নতুন বাটি নিতে গেছে, আজকে নতুন বাটিতে রান্না করবে। মা নিতে গিয়ে বলছে এটাতে রান্না করি মা, না তাহলে দিদি আবার কিনে দেবে বলেছে। আমার তো মা নেই, তাই মায়ের লক্ষ্য গোছাতে আমার আরো দুটো মা আছে ঘরে, তারা মটন দিয়ে জামাই ষষ্ঠী করছে। কেঁদেই ফেললো রে। দাদাভাই ফোন করেছে, এখন জামাই ষষ্ঠী আদান প্রদান হচ্ছে ফোনেতে। এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, এখন ফোনেতে এই প্রণাম আর ভালোবাসা হয়ে যাচ্ছে। চিকেন নিয়ে আমি চলে এসেছি। মা এখানে এই মাংসটাকে মশলা দিয়ে একদম ভালোবাসা করতে দিয়েছে, আর এখানে চিকেনটা হচ্ছে, চিকেনটা মাইক্রোওভেনেই করবে, আর এই মাটনটা তোমার গ্যাসে করবে, তাই তো? মাটনটাও করে দিতে পারতে মাইক্রোওভেনে। মাটন করি ভালোই হবে। চিকেনটাই করা হয়, কিন্তু তুমি এত বড় বাটি নিয়েছো কেন? আলু দেবো না? আলু দিদি বললো আলু দিতে। তুমি একটা কাজ করবে মা, এটার থেকে একটা ছোট সাইজ নিয়ে নেবে। এর থেকে একটা ছোট সাইজ নিয়ে এসেছিলাম, হ্যাঁ, কিন্তু তো কুলাবে না বলে পাল্টে আমার বড় নিয়ে হ্যাঁ, 4 জন যখন খাবো হবে না। আজকে আমি আর দিদি দুজনের বলে হচ্ছে, সব রকমই রাখতে হবে তোমার কাছে, বুঝলে তো? সব রকম রাখতে আমাকে তো গরম কিনে দিলে তো ভালোই। ওরকম তো কিনে দিলে সব রকম রাখতে হলে বলতে আমার খুব ভালো লাগে, সবাই সব রকম রাখবো। হ্যাঁ, ভালো লাগে। এটা আমার দারুণ ব্যাপার, আমাকে যত কিনে দিই তত ভালো। না, মাকে একটা কিনে দিতে হবে, কারণ এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এর থেকে একটা ছোট হলে ভালো হবে। মা আর বাবার জন্য এখন এখানে কষা হচ্ছে মাটন। এদিকে আমাদের চিকেনটা চাপিয়ে দিয়েছে মাইক্রোওভেনে। চারিদিকে এখন মাংসর গন্ধ, একদিকে চিকেন, একদিকে খাসির মাংস, গোটা রান্নাঘর একদম স্মেলে একদম ভরে গেছে। এদিকে খাসির মাংস হচ্ছে, ওইদিকে মা চিকেনটাকে বার করে আবার গরম মশলা দিচ্ছে, গোটা রান্নাঘর একদম মোহ মোহ করছে। মোহ করছে। কতদূর রান্না মা? বাবাই নেই, বাবা থাকলে বলতো আমাকে মাংস দিতে হবে না, একটুখানি ঝোলালো দাও, ঝোলালো খেয়ে দেখি কেমন হয়েছে, বাবা থাকলেই বলতো, কিন্তু বাবা কাজে গেছে। চিকেনের কি খবর গো মা? চিকেনের একটা সুবিধা হয় কি বলতো, এখানে চাপিয়ে দিয়ে তো নাড়াচাড়া করতে হয় না, কষা না, ও নিজের মতো হয়ে যায়, তো ওইটাই হ্যাঁ, সুবিধা। হ্যাঁ। নিজের মতো হয়ে যায়, হ্যাঁ, জোড়া জোড়া খেলতে আসে এরকমই হয়েছে, পুরো কষা কষা হয়েছে। গরম গরম খাসির ঝোল আমার মায়ের হয়ে গেছে, কিন্তু বাবার জন্য এত মন খারাপ করছে, দেখলেই মন খারাপ করছে, কারণ গরম গরম আছে তো। বাবা দেখলেই বলতো একটুখানি ঝোল দাও, একটু আলু দাও তো নাকি খাবো, এরকম করে বলতো। আর মা দিত, মা আবার তার সঙ্গে মাংস দিত, আবার যখন মাংস দিত তখন আবার দেখে বলতো মাংস লাগতো না, খেত, কিন্তু ও তো মাংস লাগতো না, শুধু একটু ঝোল আর আলু দিলেই হয়ে যেত। মা বলতো ঠিক আছে তুমি খাও, মন খারাপ করছে। এসে বাবার মাই খাবে, কিন্তু ও এখন থাকলে একটু বাটি করে খেত খবর দেখতে দেখতে। আমি কোনোদিন মাটন আনতে যাই না, কিন্তু আজকে বাবা নেই বাড়িতে। এবার আজকে বাড়িতে জামাই ষষ্ঠী বলে বাবাকে ইচ্ছা ছিল একটু মাটন খাওয়ানোর, ওই জন্য কষ্ট করে নাচ চেটে বেশি দোকানে গিয়েও আমার এত কষ্ট হচ্ছিল। কিন্তু মনে হচ্ছিল বাবারকে অনেকদিন বাবা খাইনি মটন, অনেকদিন। আমাদের বাড়িতে মটনটা হয় না, ওই স্বাস্থ্য ব্যাপার নয়, অনেক টাকা দাম বলে হয় না, যে মটন খেলে এই শরীর খারাপ ওই খারাপ।
আনে তো অল্প, পাই তো 4 থেকে 5 পিস, তার আবারও কম বেশি, দামের জন্য খাওয়া হয় না আমাদের বাড়িতে। এবার বাবা নেই কো, বাবা রোদ দিকে এসে দিয়ে একটু মাটন দেখে তাহলে বাবা খুব খুশি হয়ে যাবে, যতই বাজে জামাই ষষ্ঠী তো। কিন্তু ওই জন্য কষ্ট করে আনতে গেছি, এসে ও করে বাথরুমে এখন যা ঢালা ঢেলে দিয়েছি আমি। এমন মাটন আনতে গেছে আমাদের চিকেন গেলাম, তুই চিন্তা করিস যদি না খেতে পারলে আমি খেয়ে নেবো। সে তো তুই খেতে পারবি, কিন্তু আমার যে গন্ধটা লেগে গেলো সেটার কি হবে? আমি এই কারণেই মটনটা ছেড়ে দিয়েছিলাম। আমি খুব ছোট যখন ছিলাম তখন কিন্তু 1 পিস 2 পিস খেতাম, তাও কিন্তু একবার আমার নাকে খুব গন্ধ লেগেছিল, সেই থেকে আমি আর মটন খাই না। কিন্তু আজকে আবার এই আমি মটন কোনো দিন জীবনে আনতে যাইনি, আজকে আমি প্রথম মটন আনতে গেছি জীবনে, আজ আবার সেই গন্ধটা লেগেছে। এবার চিকেনও যদি ছেড়ে দিই তো হয়ে গেল। কুসুমটা এখন মা বার করে নিচ্ছে। দাদু তুমি আজকে দুপুরে কি খাচ্ছ? তোমার মেনু কি? ভাত, হ্যাঁ, সোয়াবিনের তরকারি ভাই, সব সবজি ডাল। সবজি ডাল। ডাল। এই হচ্ছে আমার দাদুর মেনু। দাদু ডিমের কুসুম খায় না, মানে কুসুমটা দাদুকে দেওয়া যাচ্ছে না, খায় এখন দেওয়া যাচ্ছে না, এখন দেওয়া বারণ আছে, তো সেই জন্য ফালতু কুসুমটা নষ্ট করবো, এত টাকা দিয়ে বাবা কিনে নিয়ে আসে, খেয়ে নিই। এদিকে মায়ের মটন রেডি, এদিকে আমাদের চিকেন রেডি, আর এটা চর্বি বলছে। এটা চর্বি, আমি বলছি পেঁপে, ওকে বলছে মেটে নেবে, আমি না মেটে নেবো না, মেটে খায় না আমাদের বাড়িতে কেউ। দেখছো কত বুদ্ধি হয়ে গেছে। মেটে খাই না। বলো বাবা মটন হয়েছে কেমন লাগছে? এরকম লাগলে তো হলে তো আমার প্রচুর খুশি। যদি অনেকবার বলেছে তোমার ইয়েতে যে বাবা থাকলে একটু করে ঝোল আলু দিলেই হবে, বাবার জন্য আমার খুব মন খারাপ করছে, ঝোল আলু দিলেই হবে, একটু ঝোল আলু টেস্ট করতে একটু ঝোল আলু যদি হয় টেস্ট তাহলে তো আমার থেকে খুশি কেউ নয়। বাবা উচ্চ ভাজা করেছিল, বাবাকে দিতে ভুলে গেছে, বাবা বলছে আর নেবো না আমি উচ্চ ভাজা। বাবা সকাল থেকে ছিল না, বাবা সকাল থেকে থাকলে একটু এই গরম গরম মা যখন করছিল ঝোলটা খেত, ঝোল আলুটা খেত। বাবা বলছে যে আমাকে আগে বলে আমি আগে স্নানটা করে নিতাম, বাবা কাজ থেকে আসার পর জানতো না যে হয়েছে, বাবা যখন খেতে বসেছে দিদি তখন বলছে জানছে। বলছে বাবাকে বলেছে মা, আমি কি না বলবো না বাবাকে হ্যাঁ, সারপ্রাইজ বাবা বলছে আগে বলে আমি এসে চানটা করে নিতাম। জামাই ষষ্ঠী স্পেশাল তো প্রচুর খাওয়া দাওয়া হলো, খেয়ে নিয়েছি, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এখন বিকেল 5টার সময় কুলেখাড়ার জুস খেয়েছি, এগুলো সকাল থেকে খাই দিতে হয় না, চিকেন দিয়ে ভাত খেয়ে আর এটা ভালো লাগে খেতে। এখন সন্ধ্যাবেলা আমার একটু কাজ ছিল, সেটা আমি বসে বসে করছি, হঠাৎ করে দেখছি শো শো আওয়াজ, আমি যে কী ব্যাপার হলো এরকম আওয়াজ, দিয়ে দেখছি ঝড় উঠেছে, দিয়ে আবার তাই জানলাগুলো মা সব লাগালো, এখন বন্ধ হয়ে গেছে, জানলাগুলো যে লাগানো হলো সেই বন্ধ হয়ে গেছে। আর দিদি নেই, দিদি একটু বর্ধমান গেছে। এদিকে আমার ভাই মানে আমার মামার ছেলে, ওকে মা ফোন করলো যে তুই রাতে আয়, দিয়ে বললো যে ঠিক আছে যাবো, আসবে বললো, দিয়ে ফোনটা রাখলো, দিয়ে রেখে আমার মা কি করেছে সেই জন্য আবার ভাত চাপিয়েছে যে ভাত করি এসে ভাত খাবে রাতের বেলা, দিয়ে কিছুক্ষণ পর ভাতটা মায়ের ফুটে গেছে, দিয়ে তখনও ফোন করে বলছে যে না পিসি আজকে আর যাবো না, কালকে যাবো। মা বলছে আমি ভাতটা চাপিয়ে দিলাম, তারপর তোর মনে হলো কালকে যাবো, দিয়ে মা বলছে চলে আয় না, বলছে না পিসি তা আজকে যাবো না। মা বলছে তাহলে তাই আসবি, কালকেই আসবি। মা বোধহয় ওর জন্য আবার একটু মাংস রেখে দেবে, ও কালকে আসবে। আমি আমার দিদিকে ফোন করেছিলাম যে দিদি বলার জন্য যে কালকে তো রবিবার কিন্তু বেকারি বিস্কুট শেষ হয়ে গেছে, তাই বলছেন যে অন্যরকম বিস্কুট আনবি। আমার দিদি ফোনটা ধরেনি, গাড়ি চালাচ্ছিল, আমি ভাবলাম আমি ভেবেছিলাম যে গাড়ি চালাচ্ছিল। এখন আমার দিদি বাড়ি এসেছে, বাড়ি এসে আমার দিদি নিয়ে এসেছে বিস্কুট। কি করে বুঝে গেলি দিদি? দাদুর যে দোকানে নেড়ো খাওয়া বলেছিল সেই দোকান থেকে নেড়ো নিয়ে এসেছি, হ্যাঁ মৌচাক বিস্কুট নিয়ে এসেছি, আটা গোল গোল বিস্কুট নিয়ে এসেছি, বাহ। মোচা বিস্কুট, মোচা বিস্কুট। আর একটা স্লাইস রুটি নিয়ে এসেছি। বাহ, থ্যাংক ইউ দিদি, ওয়েলকাম বলে তোকে না বলতেই বুঝে গেলি। আমি নিয়ে যাই কালকে সকালে, আমি মনে জানি তো যে ওই টোস্টগুলো আছে, যে টোস্টগুলো খেতে পারছি না একদম ভালো নয়। হ্যাঁ, শেষ হয়ে গেছে। তাহলে নিয়ে যাই। আমি দাদু ওই জন্যই বলেছে- তোকে ফোন করলাম। দাদু বলে দিয়েছে যে ওই দোকানের নেড়োই ভালো, যে আবার ওই দোকান থেকে নেড়ো নিয়ে যা। দেখো তুমি বলেছো যেই দোকানের নেড়ো ভালো সেই দোকান থেকে কিনে নিয়ে এসেছি। দেখো এগুলো নাকি, দেখো তো এটা ভালো। এইরকম খেয়ে দেখতে হবে। দেখো, ওই দোকানে দোকানে তো কোনো দোষ নাই, হ্যাঁ যখন যে মালটা ঢোকে, আছে। হ্যাঁ। দেখি কি কি নিয়ে এসেছিস। হ্যাঁ। ও আচ্ছা, এরকম সে জিরে দেওয়া, জিরে দেওয়া, আর একটা আমার এই মোচা। রবিবার দিন শনি রবিবারে বেকারি বিস্কুট খেতে হ্যাঁ, এত ভালো লাগে। সকালে আর চা একটা খেয়ে বসাইনি। আর এই যে এটা মোচা, এটাও ভালো খেতে। দাদু নেড়ো খাবে, দাদু নেড়ো খেতে খুব ভালোবাসে। ও তুই আজকে এই ক্লিপগুলো হ্যাঁ, পরে গেছিলিস, natural, তুই yes. যখন গেছিস তখন আমি ঘুমাচ্ছিলাম। সবাই ঘুমাচ্ছিল, ও। যে আমি আর কাউকে ডাকলাম না, ঘুমাচ্ছে মা, রাত জাগছে, রাতে ঘুমোচ্ছে না মায়ের, হ্যাঁ। তাহলে আর ডাকবো না। দিদি দাদু ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, তার পাশে এই বাবা নিজে ঘুমাচ্ছে, তুই এগুলো ঘুমাচ্ছিস, তাই একা একাই বেরিয়ে গেলাম। ভালো করে যে বিস্কুটগুলো কিনে নিয়ে এলি, কত খুশি হলাম বল। কত পূর্ণ করলাম বল। একটা বার করে নিয়েছে, বার করে খাচ্ছে। আনা মাত্রই কাজ শুরু দিদি। দাদু ছিল খাওয়া বলে তাই না? আর ভালো করে ঢেলে না রাখলে আমার মেয়েও যাবে। এমনি কুড়মুড় আছে, আমার তো বেশি ভালো লাগে বেকারি বিস্কুট এবং না খাবো, আগে দেখি ননটাই কোথায় গেল, ননটাই
গিফটটা খোল ঘন্টা এখন গিফট করবে ঘন্টা এখন আমাদের বাবু রাতের বেলা আমরা অনেকক্ষণ আমাদের দিদিয়া দাবাই আর ননটার সাথে গল্প করেছি, এবার আমরা খেতে বসবো। মেনু একই, শুধু ভাতের জায়গায় মুড়ি হয়ে গেছে। মা চিকেন দিয়ে জবজবে করে মুড়িটাকে মাখিয়ে, মানে চিকেনের আলুটা দিয়ে গ্রেভিটা দিয়ে আর মাখিয়ে মুড়ি দারুণ লাগে, আমরা খাই। চিকেন দিয়ে মুড়ি পুরো অমৃত। যারা খাও না তারা আবার খেয়ে দেখো, আমার জন্য অন্তত খেয়ে দেখো একবার। দিয়ে আমাকে বলো যে মৌ কেমন লাগছে, অমৃত মৌ খেতে বললে হেভি লাগবে, চপচপে করে মাখা দাও, জবজবে করে। হ্যাঁ, আলু দিয়ে শুকনো শুকনো মাখা হবে না, একটু মুড়িটাকে জবজবে করে মাখিয়ে মুড়ি একটু মিয়া মিয়া হতে হবে, তারপরে খেতে হবে। একটুখানি মুড়িটা মুড়িটা মুখে নেবে, সঙ্গে তারপর একটু চিকেন মুখে নেবে, পুরো অমৃত সুখ, অমৃত। আর এই যে আমার বাবা মার বেরিয়ে গেছে, ভাইয়ের জন্য রেখে দেবে মা, কারণ ভাই কালকে আসবে। আজকে আসবে বলেছিল, দিয়ে মা ভাত চাপালো, দিয়ে ফোন করে বলছে আমি এখন আর যাবো না। ভাই তাহলে কালকে আসবে। তো আজকে আমাদের জামাই ষষ্ঠীর দিনটা আমরা এখানে শেষ করলাম। এইভাবে মজা খুনছুটি সমস্ত কিছুর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।